প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আশা করি এখন সাউন্ডটা ক্লিয়ার। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম, সেটা অর্থনীতি তৃতীয় পত্রে। অর্থনীতি প্রথম পত্রের হচ্ছে তৃতীয় অধ্যায়ের এটা হচ্ছে কি গড় আয়। আমরা আজকে এখানে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে গড় আয় এটা কিভাবে নির্ণয় করে, এটা কি কাজ কি, সেই এই তথ্যগুলি আজকে জানবো। তো আশা করি সবাই ক্লাসটা না টেনে সম্পূর্ণ ক্লাসটা দেখবেন এবং মনোযোগ সহকারে ক্লাসটা নোট ডাউন করবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাইবোনেরা, আমি আবার বলতেছি, যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রিয় শিক্ষার্থী ভাইবোনেরা, দেখেন এখানে বলছে যে গড় আয়। তো গড়ার জন্য এখানে কি বলছে, যে মনে করি একটি ফার্মের একটা ফার্ম প্রতিষ্ঠান বা কোম্পানি, মনে করি একটি ফার্মের কোনো একটা পণ্যদ্রব্যের একক প্রতি 10 টাকা ধরে দৈনিক 200 একক বিক্রি করে। এক্ষেত্রে ফার্মের আয় হয় হচ্ছে কি 2000 টাকা। ফার্মের আয় হয় কত? 2000 টাকা। তো এখানে আমরা কিছু তথ্য সিলেক্ট করব। দেখেন, কোন ফার্মের একক প্রতি 10 টাকা ধরে, মানে এটার দাম হচ্ছে 10 টাকা, একক প্রতি 10 টাকা ধরে দাম পি, 10 টাকা ধরে 200 একক হচ্ছে কি বিক্রি করে। 200 একক হচ্ছে কি মোট পরিমাণ, এটা হচ্ছে মোট পরিমাণ। মোট পরিমাণটা কি? কিউ। মোট পরিমাণটা ধরলাম হচ্ছে কিউ। এখন দেখেন, মোট পরিমাণটা হচ্ছে কিউ। তারপর বলছে কি এক্ষেত্রে ফার্মের আয় হয়, মানে মোট আয় হয় বা মোট বিক্রয়লব্ধ টাকা বা পরিমাণ বা আয় বা লাভ হচ্ছে কত? টিআর। তো এটাকে আমরা ধরতে পারি কি টিআর সমান হচ্ছে কি? টিআর সমান হচ্ছে 200। তাহলে আমরা এখানে তথ্য পেলাম কি, দাম পি ইকুয়াল হচ্ছে 10 টাকা এবং দাম একক প্রতি 10 টাকা। তাহলে হচ্ছে যে তারপরে পাইছি কি মোট পণ্য বা মোট পণ্যের পরিমাণ, বা হচ্ছে বলতে কি মোট পরিমাণ ধরলাম। মোট পরিমাণ টি আর সমান কত? কিউ সমান কত? কিউ সমান 200। তারপর হচ্ছে কি মোট বিক্রয়লব্ধ আয় বা বিক্রয় লাভ বা মোট লাভ লিখতে পারি। মোট লাভ বা হচ্ছে আয় টি আর সমান কত? 2000। আমরা আপাতত এইটুক থেকে এই তথ্যটা পাইলাম। এখন আমাদের বলছে কি গড় আয় কত বা গড় আয় নির্ণয় করতে বলছে। তো আমরা এই ম্যাথটার গড় আয় নির্ণয় করব। সবাই আশা করি মনোযোগ সহকারে থাকবে। আমরা জানি গড় আয়ের সূত্রটা কি, লিখতে পারি কি, আমরা জানি গড় আয়ের সংক্ষিপ্ত কি? গড় আয় সমান হচ্ছে এআর সমান, গড় আয় সমান এআর। তারপর কি লিখতে পারি আমরা? লিখতে পারি কি, তারপর লিখতে পারি এই যে এইটাই লিখবো। কি লিখবো দেখবেন? মোট আয় টিআর। আর নিচে লিখতে পারি কি, মোট বিক্রয় পরিমাণ কত? কিউ। এটা হচ্ছে আমাদের সূত্র। আমাদের এই গড় আয় নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে কি, গড় আয় সমান মোট আয় বা হচ্ছে মোট আয় আর হচ্ছে মোট বিক্রয়। আমরা এখানে লিখতে পারি কি, সূত্রটা এ আর সমান টি আর বাই কিউ।
এখন এখানে দেখেন মানটা বসিয়ে দেবো, জাস্ট মানটা বসিয়ে দিলেই আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো দেখেন এখানে মানটা কি আছে, দেখেন মানটা আছে যে 2000, তাহলে আমাদের কি টি আর সমান কত 2000, আর কিউ সমান কত 200। তো 2000 দিয়ে যদি আমরা 200 ভাগ করি, 2000 দিয়ে যদি আমরা 200 ভাগ করি তাহলে আসে কি 10 টাকা। এই যে 10 টাকা, এই দেখেন 10 টাকা। তাহলে বলছে এখানে গড় আয় কত, গড় আয়, তাহলে এ আর সমান কি, এ আর সমান হচ্ছে আমাদের গড় আয়, তাহলে আমরা লিখতে পারি কি গড় আয় এ আর সমান 10 টাকা। তাহলে আমাদের গড় আয় কত 10 টাকা, এটা হচ্ছে কি অ্যানসার। গড় আয়ের যে সূত্রটা, এটা আছে যে খুবই ইজি একটা সূত্র, তারপরও আমি আরেকবার বলে দিতেছি। এখানে বলছি কি, বলছে গড় আয় নির্ণয় করো। তো এখানে বলছে মনে করি একটি ফার্মের কোন দ্রব্যের একক প্রতি 10 টাকা, ওটা হচ্ছে এটা, এই যে পিটা এটা হচ্ছে আমাদের একক প্রতি 10 টাকা, কিন্তু বলে না যে গড় আয় 10 টাকা, বলছে একক প্রতি 10 টাকা ধরে দৈনিক যদি 200 একক বিক্রি করে, এক্ষেত্রে ফার্মের আয় 2000 টাকা হলে গড় আয় কত। বা এখানে আরেকটা জিনিস যদি আপনি মনে করেন, এখানে মনে করেন এটা থাকলো না, এটা নাই, এখানে লিখছে কি একক প্রতি কত, একক প্রতি কত টাকা ধরলে দৈনিক 200 একক বিক্রি করে এবং এই ক্ষেত্রে আয় হয় 2000 টাকা হলে এই যে একক প্রতি দামটা কত, তখন আমাদের এই যে পি এর মান বের করতে হবে। তো যেহেতু আমাদের এখানে 10 টাকা দেওয়া আছে, একক প্রতি 10 টাকা ধরছে, তাহলে আমাদের বলছি গড় আয়। গড় আয় নির্ণয় করার যে সূত্র, আমরা যে সূত্র বলতে হবে, সূত্র অনুযায়ী, কিন্তু সূত্র জানার আগে আপনার জানতে হবে এই যে এটা হচ্ছে মোট পণ্যের পরিমাণ, এটা হচ্ছে কিউ, মোট পণ্যের পরিমাণ কিউ, এটা হচ্ছে টিআর মানে হচ্ছে মোট পরিমাণ, আর হচ্ছে মোট আয়, মোট পরিমাণ আর হচ্ছে মোট আয়। এখন আমাদের বলছি কি গড় আয় সমান, আমরা যদি কি গড় আয় সমান হচ্ছে এ আর সমান টি আর বাই কিউ, বা হচ্ছে যে মোট আয় ভাগ মোট বিক্রয় পরিমাণ। তাহলে এই মানটা দিয়ে ভাগ করলে আসে 10 টাকা, কারণ 2000 টাকা, 2000 এর যদি আপনারা 10 দিয়ে ভাগ দেন তাহলে 10 টাকা আসে। হ্যাঁ, 2000 দিয়ে ভাগ দিলে হয় 10 টাকা। তো আমাদের অ্যান্সার হচ্ছে কি গড় আয় সমান হচ্ছে 10 টাকা। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আজকের যে অর্থনৈতিক সমস্যাটা গড়ায় এটা আপনারা ক্লিয়ার হয়েছে। তো যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ক্লাসটা পৌঁছে যায়। আর যাদের মনে হয় যে না কিছু কিছু যেমন মনে করেন যে এখানে মানটা পাইলাম কোথায়, এগুলো যদি বুঝতে অসুবিধা হয়, আমি আরেকবার রিপিট যদি আপনি আরেকবার ক্লাসটা দেখেন তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।